সরিষা দিয়ে ভরছো, একটা পাখিকে যদি বলো খাও, আবার আর একটা দানা খাবার 500 বছর পর, একটা দানা খাওয়ার পর আর একটা দানা কত বছর? 500 বছর পর। এরকম খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা এটা হলো 2 বছরে চরমনায় মাহফিলে হাজির থাকা, উপস্থিত থাকা। এর মাধ্যমে হয় কি? রিচার্জ হয়, ব্যাটারি চার্জ হবেই তো, হবে না? হবে না? তো বাস্তবতা আছে না নাই? এই আল্লাহর বান্দারা, আতরের ঘেরান, দোকানে গেলে ঘেরান পায় আতরের না? ময়লার কাছে গেলে ঘেরান পায় কি ময়লা? তা এখানে যে ব্যাটারি চার্জ হয়, এখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে, এখানে অনেক জাকিরিন আছে, এখানে অনেক এরকম আল্লাহর বান্দা আছে যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে উপরে সম্পর্ক তৈরি হয়। তাহলে এদের সঙ্গে যদি এই মজলিসে আপনি বসেন, তাদের একটা ফুয়ুজাত, তাদের এইটা তাসির আপনার আমার ভিতরে ঢুকবে না? এই গরমটা লাগবে না? তাদের নজরে পড়বে না? বহুত শুনছি, আরে ওয়াজ তো শুনতেই থাকে, ওয়াজ তো জানি, কিন্তু চরমনার ময়দানে আসার পরে জীবনে হালত পরিবর্তন হয় কিভাবে? কিভাবে হয়? ওই আমাদের আত্মীয় বলছিলেন যে আমি চরমনার ময়দানে তো আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এখন আমি তো এদিকে ওদিকে তাকাই, মন বোটে তো মাহফিলের দিকে আমার নাই। কারণ ব্যাপার হয়েছে, দুষ্টামি করতে করতে তো বয়সেই পর্যন্ত হয়েছে, এখন মাহফিল এসে গুরুত্ব তো আমাদের কাছে নাই। তো এইরকম ভাবে বয়ান শুনতেছি, কোনো খবর নাই। হঠাৎ এক আল্লাহর বান্দা খালি আমার গায়ের সাথে টাচ করে চলে গেছে, এরপরে মনে হয় মুহূর্তের মধ্যে কারেন্টে যখন শর্ট করে, এরকম শর্টের মাধ্যমে আমার জীবন সব পরিবর্তন হয়ে গেল। এরপর চক্ষু থেকে এই যে পানি বের হওয়া শুরু হয়েছে, আর পানি বন্ধ হয় না। তাহলে এখানে যদি আল্লাহর রহমতে আমরা 3 দিন 3.5 দিন পর্যন্ত নিয়তকে সহি কইরা, জানলা তুমি যখন চরমনের ময়দানে নিয়েই আসছো, তোমার ওলি না বানাই ফেরত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তো বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে। আমাদের দিলের মধ্যে যদি দুনিয়ার অন্য কোন নিয়ত থেকে থাকে, এই উদ্বোধনী বৈঠকে আমি অনুরোধ করব যে আমাদের নিয়তকে পরিবর্তন করি, যে আমরা চরমনাতে একমাত্র আসছি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে এবং আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। যদি এইভাবে আমরা এই মাঠে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাহরুম করবেন না, কাউকে মাহরুম করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দি কখন আমাকে ডাক দেবে, আল্লাহ তো সেই অপেক্ষা থাকে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দাবান্দি তুই আমাকে ডাক দিবি আর তোমার ডাকে আমি সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিবেন। তাই এইভাবে আমরা দিল তৈরি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অন্তর থেকে ডাক দিতে পারি, তো মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মাদার হবেন, যথেষ্ট হবেন। দিলের মালিক কেটা? জফুল কালাম কার হাতে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাতে আমাদের কুদরতি দেহ, আমাদের দেল কার হাতে? এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দাবান্দি ওই চাওয়ার মতো চাইতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন যেই দেলটা ছিল আগে 24 ঘন্টা দুনিয়ামুখী, সেই দেলটাকে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতমুখী করতে পারে না? কি পারে? কি পারে না? মুহূর্তের মধ্যে পারে না? জানেন না মুসা আলাইহিস সালামের জামানায় 70,000 জাদুঘর ফেরাউন ঠিক করছিল না? এই সেখানে পাট পাকাই সাইরা দেয়, বড় বাঘ হয়, বড় সিংহ হয়, সাপ হয়, অনেক কিছু হয়। মুসা আলাইহিস সালাম একা লাঠি নিয়ে দাঁড়াই দিস। রব্বুল আলামিন বলে, হাতে কি মুসা? মাহমুদ গো লাঠি ছেড়ে দাও। লাঠি জমিনে ছাড়িয়ে দিয়েছে, এই পাক দিয়ে বড় সাপ হয়ে গেছে। এক গেরাসে সব জাদুঘরে জাদু খাইয়া গিলে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে দেল ঘুরাইয়া সমস্ত জাদুঘরের দেল ঘুরাইয়া আল্লাহমুখী করে দিয়েছে। সব আল্লাহমুখী করার কারণে
ফেরাউন যত চেষ্টা করছে আর ঈমান ধ্বংস করতে পারছে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকিয়ে থাকে। আমাদের দিল পরিবর্তন করে বসে আবার মাহফিল চরমনায় আসবে আর আমরা আসতে পারবো, বহু দূরের কথা, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস আছে, সেখানে কোনো ভরসা আছে? তা আল্লাহ যখন নিয়েই আসছে তাহলে পরিবর্তন করতে অসুবিধা কি? পরিবর্তন করে বসে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি দিলের অবস্থান অনুযায়ী ব্যবস্থা করবে। ওই যে আব্বাজান একটা কথা বলতেন যে বান্দাবান্দির দিলের অবস্থার উপরে যে ব্যবস্থা আল্লাহ নেয়, যে এক আল্লাহর বান্দা আসছে বলতে হুজুর বহু প্রশ্ন এই তৈরি করে আসছি চরমনের ময়দানে করবো, বিভিন্ন ঝামেলায়, মানে এক কথায় ভালো না আর কি, নিয়ে ভালো না, কথা বুঝে নাই। কিন্তু হুজুর আপনার বয়ানের মাধ্যমে আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। বলে কি প্রশ্ন? তখন সে বলল হুজুর এই প্রশ্ন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি ভালো করে চিন্তা ভাবনা করে রেখেছি, 3 দিনের মধ্যে এই কথা আমি বলি। তাহলে তার এই প্রশ্নের উত্তর শুনে তার দিলের এই প্রশ্নের উত্তর হলো কিভাবে? কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার চাহিদা অনুযায়ী কুদরতিভাবে তার প্রশ্নের জবাব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। মন ভাইয়া আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আমরা যখন বসবো তখন আল্লাহ রহমান রাব্বুল আলামিন পাওয়ার জন্য হাঁটিয়ে রওনা করবেন। রহমত দৌড় দিয়ে তার কুদরতে কোলের ভিতরে জায়গা দেবে। ও আদা আল্লাহ করছেন না? তা নিয়ত পরিবর্তন করতে রাজি আছে। পাগল হয়েছি যে দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কি মুর্দার কোনো মূল্য নাই। তা যারা নাকি অস্থায়ী জিন্দিগি এই মুর্দার পিছনে বইয়া, আখেরাতের স্থায়ী জিন্দিগি যার শুরু আছে শেষ নাই, এই জিন্দিগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হইল কুকুরের দল। কিসের দল? বলেন বলেন, কুকুরের দল। এখন বলতে পারেন যে হুজুর তাহলে দুনিয়াকে আমাদের লাগবে না? দুনিয়া বোঝা লাগবে। এই বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। কোনটা দুনিয়া আর কোনটা আখেরাত। শোনেন, ব্যবসা বাণিজ্য এটাও কিন্তু আখেরাত, কাজকর্ম চেয়ারম্যানগিরি মেম্বার এটাও কিন্তু আখেরাত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলার পরে বলতেছেন তোমরা জমিনের ভিতরে দেরি না কইরা নামো। কেন নাম বেশি? এর অর্থ 1 নম্বর মান কি 1 নম্বর কথা বুঝতে পার? এই দোকানদারি পালানিয়া ওজন দেই, খবরদার যদি ওজনে কম না দেই, কথা ঠিক? এই ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সময় ঘুষ দিয়ে ব্যবসা করতে হইবে। এত ঠেকলাম খেতে, রিজিকের জিম্মাদার কে? এই হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ঘুষ দেওয়া রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। অর্থাৎ ঘুষ দেওয়া ঘুষ নেওয়া, ঘুষ যে দেবে এবং ঘুষ যে নেবে দুটোটা জাহান্নামী। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঈমান আছে? ঈমান আছে না? এটার উপর ঈমান আছে তো? আছে তো? তাহলে আপনি ঘুষ দেন, ঘুষ নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুটোটা জাহান্নামী। তাহলে এখানে আপনি ব্যবসা করবেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা 2 নম্বরে ধোঁকাবাজি করার জন্য আপনি ঘুষ দিবেন আর ঘুষ নেবেন। তবে কথা আছে, আপনার হক, এটা আমার পাওনা, এটা আমার অধিকার, কিন্তু জালেম ওখানে বসা আছে। জালেম আমার অধিকারকে দেয় না, সে আটকে রাখছে। তখন কুত্তারে গু দিছি। সোজা বাংলা কন, কারে গু দিছেন? কোন কুত্তারে গু? ওরা তো মানুষ না, ওরা তো কুত্তার চেয়েও খারাপ। কারণ ঘুষ সুদ খায় কি মানুষ না কুত্তা? তাহলে এই কুত্তারে গু দিছি আমার নিজের হক আদায় করার জন্য। এছাড়া জালেম জুলুম করতেছে, আমার পাওনা দিতেছে না, আমার অধিকার থেকে বঞ্চিত করতেছে। যেমন আপনি চাকরির ভিতরে ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে ফার্স্ট হয়েছেন সব দিক থেকে, কিন্তু জালেমরা ওই কুত্তারা আপনার অধিকার থেকে বঞ্চিত করছে। তখন অত কুত্তায় গু চায়, কথা বুঝতে পারছেন? তখন ওই কুত্তারে গু দিয়ে আপনার অধিকার পাওয়া, এটা কিন্তু ঘুষ না, এটা আপনার অধিকার কি করা? প্রতিষ্ঠিত করা। দেনেওয়ালা কি হবে না? গুনাহগার হবে না। যে নামে সেটা তো আছেই, এরা তো জাহান্নামী, কথা ঠিক না?
তাহলে যেই কথা বলতে চাইছিলাম যে দুনিয়া ব্যাপারে বুঝতে হবে, এই জন্য কোন এক কবি এক কথায় বলছিলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কার কে বাসি বা খোদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলে নাই যে দুনিয়ার সমস্ত কার্যক্রম ছাড়ো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়ো, এই সব কিছু বাদ দিয়ে জঙ্গলে যাও, আমার ইবাদত করো। এটা কি আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছেন? না। বিবাহ শাদীও করতে হইবে, বাচ্চা কাচ্চাও থাকবে, সংসারাদিও থাকবে, আপনার ব্যবসা বাণিজ্য থাকবে। এক শ্রেণী বর্তমানে কিন্তু দরবেশ হয়েছে, সর্বনাশ। হুজুর আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, দুনিয়ার কাজকর্ম ভালো লাগে না, হুজুর এখন শুধুমাত্র 24 ঘন্টা আমি ইবাদতে লিপ্ত থাকতে চাই। আপনি সর্বনাই আছেন, বলছেন ভুল, বলছেন কি ভুল কথা, ঠিক না? এই কালকে পরশু কে আমাকে বলতেছিল, এক বুঝাই সর্বনাই বলতেছে, হুজুর এখন আর ভালো লাগে না, এখন আর সব বুঝে বাদ দিয়ে এখন হুজুর আমি 24 ঘন্টা ইবাদত থাকবো। কথা বলছেন নাই? বুঝতে ভুল করছে, বুঝতে কি বলছে, বুঝতে ভুল করছে। আসলে হালালে যে কামাই করাও ফরজ, হালালে যে কামাই করাও কি দরবেশ হয়েছে। এই জন্য আল্লাহ বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। আমার মালিক, আমার দরবেশি দরবেশি লাগবে না। আমাকে মানুষ বুজুর্গ বলবে, আমাকে দরবেশ বলবে, এটা আমার দরকার নাই। দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। কথা ঠিক না? ওই শোনেন নামিয়া যে তারা কত বড় আল্লাহর ওলি ছিলেন। হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস বলে দেখবেন যে অনেক সময় রেলের ভিতরে যাইতেন, যেখানে লোকজন বসে না, ওই সব জায়গায় হুজুর বই থাকতো। কি হুজুর আপনি এখানে বসে রয়েছেন? আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত কুতুব। কলে বাজান ও লোকালয়ের ভিতরে ঝামেলা, এখানে একটু নিরিবিলি বসছি, একটু আল্লাহর জিকির করি। তাদের চিন্তাটাই ছিল সম্পূর্ণ ভিন্ন, আর আমাদের চিন্তাই ছিল সম্পূর্ণ আলাদা, ঠিক না? এই জায়গা যদি সুন্দর না পায়, একটু স্টেজে না উঠতে পারে, চেয়ারে না বইতে পারে, সামনে শরীরে না যাইতে পারে, ওরে সর্বনাশ। তুমি কি আসলে কিসের পাগল? আল্লাহকে পাওয়ার পাগল হয়েছে না নিজের নফস আমরা ফুলাবার পাগল? কথা ঠিক না? এই জন্য দুনিয়ার হাকিকত বুঝতে হবে। দুনিয়াটা হচ্ছে মরদের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পিছনে যারা পড়বে আখিরাতকে ভুলবে, তারা দুনিয়ার কুকুরের দল। কথা ঠিক? এখন চরমরাইতে আসছি কাকে রাজি খুশির উদ্দেশ্যে। আর একটু আস্তে কর, আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহ তাই যদি এই নিয়তি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা করবেন। আল্লাহকেই পাইয়ে যাবেন। হাদিস, ফাইজলাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পেয়ে যাবে। কোনো সন্দেহ আছে? তাহলে এই উদ্দেশ্যে বসেন, মাহফিল চলতেছে, শুরু হয়েছে, দোয়া করবেন। আর সবসময় লক্ষ্য রাখা লাগবে, খবরদার একটা মুহূর্ত যেন বেহুদা না যায়। ব্যাটারি চার্জ, এখানে দুনিয়ার কোনো অন্য কোনো ঝামেলা আছে? এই স্ত্রী সংসারের জন্য ঝামেলা আছে? তাই না থাকলে এখানে যতক্ষণ আমরা থাকবো, অন্তত প্রতিটা মুহূর্ত যেন আমার আমল নামে নেকি জমা হইতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এই নিয়তে আমরা চলবো। হাঁটতেছেন, আল্লাহর জিকির করতে থাকেন। এই অনেকে কিন্তু দেখে দেখে বসে বসে এই যে দোকানপাট বিভিন্ন কায়দায় আছে, হ্যাঁ কেনাকাটা প্রয়োজন আছে, কিনেন, কিন্তু বেহুতে যাইয়া ওখানে যাইয়া চায়ের দোকানে আড্ডা মারা কোনো দরকার আছে? কোনো দরকার আছে? বসে বসে একটু কিতাব পড়ে, বসে বসে আল্লাহর জিকির করে, একটু মাসালা জানেন, একটু মাসালা শেখেন। এখানে তো অনেক আল্লাহর ফজলের পরিবেশ আছে, আছে না? এইভাবে চলতে থাকেন 24 ঘন্টা। তা আল্লাহর রহমতে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি ফুল চার্জ হইলে আল্লাহর রহমতে এর পাওয়ার ফোকাস
এলাকার ভিতরে পড়বে, সংসারে পড়বে, পরিবারের মধ্যে পড়বে, সব জায়গায় ফোকাস করিয়ে যাবে। কারণ যেখানে এই ফোকাস, যেখানে আলহামদুলিল্লাহ আলো জ্বলে, সেখানে আল্লাহর ফজলে কর্মে দেখবেন সাধারণ মানুষ ওই আলোতে আলোকিত হয়ে যায়। আগে সর্বনে এক মুজাহিদ এক এক এলাকায় গেল আল্লাহর রহমতে সব জাকিরই হয়ে যেত, মানুষ নামাজি হয়ে যেত। আর এখন নিজেদের ভিতরেই ঝামেলা, তো পরে ওখানে যে ফোকাসটা কিভাবে তারা বাতিলে জ্বালায়, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে মোরাকাবা করেন। দুনিয়া মরগের মতো বলে, এর পিছনে যারা পারবে আখিরাতের ইচ্ছায় যে ধ্বংস হবে তারা কুকুরের দল। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা ভিতরে বসান। এরপর আমার ভাইদেরকে বলবো, শোনেন, কাদের জন্য পাগল হয়েছেন? এই সম্পদের জন্য যে পাগল হয়েছেন, কার জন্য রেখে যান? না সন্তান বদ্দিন। যদি সন্তান বদ্দিন হয়, আপনার এই কষ্ট কইরে যে সম্পদ, রাত্রকে রাত্র বলেন নাই, দিনকে দিন বলেন নাই, ঘুমকে ঘুম বলেন নাই, যাদের জন্য রেখে গেছেন, এই সম্পদ তো বরঞ্চ আপনার জন্য আরো বিপদ বোঝা হবে। কিয়ামতের ময়দানে আপনাকে সারা জাহান্নামে তো যাবে না, যাবে। কারণ সন্তান যদি বদ্দিন হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আমি তার কাছে বলবে, মালিক বাপমা যদি আমাকে ইচ্ছা করতো দিনদার বানাইতে পারতো, নামাজি বানাইতে পারতো, বানায় নাই। এখন তাদেরকে ছাড়া তো আমরা জাহান্নামে যাইতে পারি না। ওই সময় কোনো খাতির মাতির নাই, ওই সময় ধরিয়ে বসবে যে সব একসঙ্গে বান্ধব ফাগুন লুহু বাইন্দে একসঙ্গে জাহান্নাম, এবার জাহান্নামে ফেলো। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুজাহিদরা চেষ্টা করে, অনেক দিনদাররা চেষ্টা করে, কিন্তু বর্তমানে এই যুগে বাচ্চাদেরকে দিনদার হওয়া, দিনদার বানানো বড় কঠিন। তবে সন্তানদেরকে দিনদার বানাবার জন্য প্রথম ক্ষেত্রটা কিন্তু মা। মায়ের কাছে প্রায় বাচ্চারা 6-7 বছর পর্যন্ত থাকে। মা যদি দিনদার হয়, মা যদি দিনের প্রতি আগ্রহ থাকে, তখন ওই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তখন তাকে শিখায় যে নামাজে যাওয়ার ব্যাপারে। ওই এক অফিসারের সাথে কথা হইতেছিল, হ্যাঁ বড় অফিসার বাংলাদেশে, নাম বলা দরকার নাই, দেখি কপালে নামাজের দাগ। তা আমি জিজ্ঞেস করতেছি যে আপনি তো তাহলে দেখা যায় নামাজ পড়ে। তখন হাস দিয়ে বলতেছে, হুজুর যে 7 বছর বয়স থেকে আল্লাহর রহমতে আমি নামাজ পড়ি। বলে কিভাবে? বলে হুজুর আমার আম্মা, আমার মা, আমি যদি হুজুর নামাজ না পড়তাম, আমার মা আমাকে ভাতই পাক করতো না, ভাত দিতই না। বলতো তুই নামাজ না পড়লে তোর ভাত পাক করতে আমি পারবো না। এই জন্য মেয়েদেরকে দিনদার বানান। দিনদার স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, বেহেশতে একটা পরিবেশ সেই ঘরের মধ্যে। স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয় এইটা সে জানে, সন্তানদের কিভাবে লালন পালন করতে হয় এইটা সে জানে, বাপ্পার সাথে কি ব্যবহার করতে হয় সেটা সে জানে, তারপর শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে জানে। কিন্তু বর্তমানে অনেকবার মহিলা মাদ্রাসা পড়িয়া খন্নাস হয়েছে আরো বেশি। তখন শ্বশুর শাশুড়িকে এমন খারাপ ব্যবহার করে, আত্মীয় সাথে এমন খারাপ ব্যবহার করে, ও আমরা কুত্তাও পারে না। ওর মাদ্রাসা পড়ে আরো ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ও আলেমা হয় নাই। ও আরো ওই যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল খায়র খায়রুল উলামা, শাররুশ শিরার শিরারুল উলামা। মানুষের ভিতরে আলেম হয়ে যে ভালো হবে, সে হলো মানুষের ভিতরে উত্তম মানুষ। আর যে খারাপ হবে, সে একচেয়ে নিকৃষ্ট মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে ওটা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে। ও ব্যবহারই শিখে নাই, ও আদবই শিখে নাই, ও ইবাদতই শিখে নাই, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে। এই জন্য বাচ্চাদেরকে দিনদার বানান। হ্যাঁ, এক শ্রেণীর দেখবেন যদি দিনদার না হয়, ওই মা কিন্তু বাচ্চাদেরকে কেমনে একটু ইংরেজি পড়াইবে, কেমনে বাংলা পড়াইবে, মাদ্রাসার কথা শুনলে এর কাছে খারাপ লাগে। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে বোঝেন, এই ইংরেজি বাংলা শেখানোর কোনো দোষ নাই, শেখেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সবসময় মনে রাখেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। কারণ ইলমি দ্বীন যদি আপনি না শেখেন, এই নূর যদি আপনার সিনায় না ঢোকে,
তাহলে তো আপনি ভালো মন্দ পার্থক্যই করতে পারবেন না। কার সঙ্গে কি আচরণ আপনি তো জানবেনই না, তখনই তো আপনার বৃদ্ধাশ্রম তৈরি করবেন। আপনার বাবা যখন বুড়ো হবে তখন তাদেরকে নিয়ে খড়ের ভিতরে ফেলাই রাখবেন, কথা ঠিক না? এই জন্য ওই যে আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, যখন মনে আসে বললেই ফেলাই। গেছিলাম সিলেটে, সেখানে একজন লোক ফ্যামিলি সহ আমেরিকা থাকে। জিজ্ঞেস করে কয়জন সন্তান, তা ছেলের কথা বলছে 2 জন। আমি বলছি কোথায়, কলে হুজুর বলতে পারি না। আমি বললাম যে ছেলেই বলতে পারেন না মানে? কলে হুজুর ওই দেশের নিয়ম হইল ছেলে মেয়েরা যখন বড় হয় তখন যার যার পথে সেই ইচ্ছে মতো চলে যায়, বাপ মা বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি বাপ মা তাকে বাধা দেয় আর সে যদি অভিযোগ করে, সঙ্গে সঙ্গে আইন হলো বাপ মাকে ধৈর্য জেলের ভিতরে ঢুকিয়ে রাখে। এই জন্য ছেলেরা কোথায় গেছে বলতে পারি না। এরা জিন্দিগি মানুষের না শুয়ারের না পশু? এটা কোনো জিন্দিগি? এটা মানুষের জিন্দিগি হয়? এই জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা ইলমে দ্বীন শিখাবো। এরপরে আপনার ওই দেখবেন আলহামদুলিল্লাহ দেখছি আগে মুরব্বীদেরকে বাচ্চাদেরকে প্রথম উঠেই যা মক্তবে যা, যা মক্তবে যা, আগে ইলমে দ্বীন শিখবে, তারপর তুই যা মনে কর তা। কথা ঠিক না ঠিক? আর একটা নিয়মও তো আছে, ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় ওটা কোনোদিন মুছে যায় না। পাথরের উপরে অঙ্কন করে যেটা কোনোদিন ধ্বংস হয় না। এইবার ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় এটা কোনোদিন কি হয় না, ধ্বংস হয় না। এই জন্য আমাদের এইভাবে তৈরি হতে হবে। এই সম্পদ কাদের জন্য রেখে যান, এই সম্পদ নিয়ে তারা কি করবে? আপনার আমল নামে আমার আমল নামায় সব এরা কি পৌঁছাইতে পারবে না পৌঁছবে? এই যে 3টা মরার পরেও যে জারি থাকবে ন্যাক সৎকা জারিয়া, শোনেন নাই? এর ভিতরে একটা কি, নেককার সন্তান। নেককার সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, যখন 2 হাত তুলবে তখন 2 চোখের পানি ছাড়বে। অনেক মুজাহিদের ছেলেরা আইসা আমাদের কাছে বুড়ো হয়ে গেছে, বিবাহ শাদী করছে, কিন্তু বাপের কথা বললে মনে হয় যেন বাচ্চাদের মতো কান্দে। তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায় যে আসলে সন্তান রেখে গেছে। এই সন্তানদের জন্য আমাদের কি চাও বাবা? সন্তানকে আমাদেরকে কামাই করে খাওয়াবে, এই আশায় আমরা কিছু করি? হ্যাঁ, আমরাই তো কষ্ট করি সন্তানদের জন্য। এই জন্য সন্তানরা যদি দিনদার হয় তারা আমাদের জন্য দোয়া করবে, তারা 2 হাত তুলবে, মালিকে এসে বলবে মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক আপনি আমার বাপ মাকে ছোটবেলায় আমাদেরকে যেভাবে আদর, যেভাবে যত্ন, যেভাবে গুরুত্ব দিয়া তারা আমাদেরকে লালন পালন করছে, মালিক আমার বাপ্পার সঙ্গে সেইভাবে ব্যবহার আপনার থেকে আমরা চাই, তাদেরকে আপনি মাফ করে দেন। এইভাবে যখন দোয়া করবে, ওই নেককার সন্তান চোখের পানি বের হইতে দেরি, তার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি হয় না, তার আমল নামে সব পৌঁছতে দেরি হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো সম্পদ কাদের জন্য রেখে যান। সেদিন গেছিলাম, সেখানে এক লোক এই দুনিয়ামুখী, বুঝছে, দুনিয়া চলছে, দুনিয়ার পরিচয় পাইছে, আখেরাত সম্পর্কে ধারণাই নেই। টাকা দিয়ে বলে জাজিম বানাইছে। কি বানাইছে? জাজিম বানাইছে। ওদিকে কিন্তু ছেলে নাই, বাচ্চা নাই, কিছু নাই। আর ঘুষ নেওয়ার ব্যাপারে 1 টাকাও কম নেয় না, বিরাট অঙ্কের টাকা। আমি জিজ্ঞেস করি এই টাকা দিয়ে করে কি? বাচ্চা নাই, গাচ্চা নাই, কিছু নাই, সন্তানের দিনে করে কি? করে হুজুর রুম আছে, রুমের ভিতরে টাকা থাক থাক দিয়ে রাখে। এই মাঝে মধ্যে বলে রুম তালা মারি রাখে, মাঝে মধ্যে ওই তালার দরজা খুলে বলে একটু ঢুকে চেহারা বেরোবো, ওই টাকার দিকে তাকাই দেখা আবার বলে বেরোয় তালা কে খায়। এও এক ধরনের পাগল। কি ওই শরীরে পাগল ছাড়া থেকে উঠাই মস্তে আসে মস্তে বাসু বাদশাহ মালে মস্ত, এই পীরে মস্তে জিরে মস্তে শায়েখেদার আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস, কেউ বা অমুক তমুক হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, আরে কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আবার কেউ সুন্দরী ছেলের কাছে বিবাহ বসার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর অমুক তমুক নাম কামাই করার জন্য পাগল,
এক শ্রেণী বর্তমানে আছে আমাকে স্যার কইস, স্যার আমাকে স্যার কইস, এ বলে স্যারের পাগল এ মালিকের পাগল হইতে পারে নাই। একজনে বিভিন্ন লকব লাগাবার জন্য পাগল, লকব যদি না লাগায় আবার রাগ হইয়া যায়। এই কেমন পরিচয় দিতে জানো না, এই লকব লাগাবি, ওইল লকবের পাগল, লকব পর্যন্ত উপাধির পাগল। কথা ঠিক নেবে ঠিক? আরে সর্বনাশ, অনেক সময় যখন নাকি বিভিন্ন পোস্টারের ভিতরে লকব উপাধি লাগায়, মানি মনে হয় অর্ধেক পৃষ্ঠায় যায় লকবের উপাধিতে। কথা কন না খা, এই হলো লকবের পাগল। বাজান কেউ ওই টাকা দেখে মনে শান্তি নেওয়ার পাগল, ওই রুম খুলে টাকা দেখে ওইটার পাগল। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগল। কথা ঠিক না ঠিক? এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছ? এই দুনিয়া সম্পর্কে বারবার মুরাকাবা চিন্তা করো। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। बाजान दुनियार हकीकत सम्पर्के चिंता करो, আসলে দুনিয়ার কোনো মূল্যই নাই। আল্লাহ, দুনিয়ার কোনো মূল্যই নাই। দেখো বড় বড় বাদশাদের ইতিহাস পড়ে দেখো, কোথায় ফেরাও কুজা নমরুদ, কুজা ফেরাও। বাজান বাদশাহী দাবি করলো, বনে ছেলে সন্তান গোড়া ধৈরা ধৈরা জবাই করলো। কই ফেরাউনের কোনো পাত্তাও পাওয়া যায় না, নমরুদের কোনো পাত্তা নাই। বাজান বাংলাদেশের ভিতরে অনেক বড় 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 ক্ষমতা সম্পন্ন নেতারা, কই যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার মাটি থর থর করে কাঁপত, আজকে যাই দেখো হাইকোর্টের মাঝারে পইরে আছে। কোন ভালো দিনদার আল্লাহওয়ালা মানুষ কবরের কাছে একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। এ দুনিয়াদার পাগল, আর জানে নাকি আমার মাওলার পাগল। বাজার দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এ দুনিয়াদার পাগল না, কোন সম্পদের ভিতরে, কোন অট্টালিকার মধ্যে, কোন বিল্ডিং এর ভিতরে, কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাশ করো, আসলের ভিতরে শান্তি নাই। আসলে শান্তি হইল অন্তরের শান্তি, আর অন্তরের শান্তি আমার মাওলা রাখছে তার জিকিরের মধ্যে। অন্য কোন জিনিসের ভিতরে আমার মালিক অন্তরের শান্তি রাখে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যখন আমার মালিক চরমনের ময়দানে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বান্দা বান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য তার দিলটাকে ভাইয়া অপেক্ষায় থাকে, এক আল্লাহর ওলি বলে, মালিক আমার মালিককে আমি ডাক দিয়ে অপেক্ষায় থাকি, কখন আমার ডাকে জবাব দেবে। বান্দা বান্দি যখন বয়ানে টান দেওয়া যায় না, বললাম না এই আগে এই ঘটনাই করছে, বয়ানে টানই দেওয়া যায় না, বাইরের শব্দ কঠিন আকারে বাড়াইছে, বয়ান করতেই দেয় না ঠিক মতো, বয়ানে টানই দেওয়া যায় না। এই সমস্যা বলছি, এই শব্দ আর বাইরের শব্দ এক রকমের কর, ওই দূরের শব্দ আমার এর ভিতরে করতে আছে, এক রকমের শব্দ করতে হয়েছে, বয়ানের গতিটাই শেষ করে দেয়, টানই দেওয়া যায় না। আল্লাহ আল্লাহ हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। बाजार যারা মানুষ তারা কিন্তু আখিরাত এবং দুনিয়া নিয়ে চিন্তা করবে। যখন তাদের কাছে দুনিয়ার পরিচয় আসবে তখন তারা দুনিয়াকে তিনটা তালাক দিয়ে দৌড় দেবে, তখন দুনিয়া তাদের পিছনে দৌড়ে। আল্লাহ, কিন্তু দুনিয়া তাদেরকে আল্লাহু আকবার ধরতে পারে না।
ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা চরমনাইতে আসেন বাজান নিয়াতকে সহি করেন, আমার মালিকের কাছে দোয়া করেন। আর জিকির আজকারের ভিতরে থাকেন, মুরাকাবা মুশাহাদার ভিতরে থাকেন, আর ফিকিরের ভিতরে চিন্তার ভিতরে থাকেন, আর মালিকের কাছে দোয়া করতে থাকেন। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মালিককে বলতে পারো দলটাকে ভাইয়া ইখলাস দিয়া যে মালিক মাহফিলে আসছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য, এই নিয়াতে দলটাকে তৈরি কইরা যদি আমার মালিককে ডাক দাও, আমার মালিক বলে মানাতানি ইয়ামশি আতাইতুল হারওয়ালা। এ বান্দা বান্দিয়া, আয় তোকে আমি জাহান্নামে ফেলাবো না, শয়তানের হাতে সুপর্দ করবো না। আল্লাহ, বাচ্চার শক্তি নেই, মাকে টাইমে দুধ খাবে, কিন্তু বাচ্চার যখন দুধ খাওয়ার সময় হয় বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে। বাচ্চার কান্না শুনে মায়ের হাত থেকে কাজ পড়ে, মার কলিজার ভিতরে আগুন ধরে, বাচ্চা কাঁদতে সহ্য করতে পারে না। এই বন্ধবাদী মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে। বন্দাবান্দি যখন দেলটাকে ভাইঙ্গে গুনার বোঝা মাথায় নিয়ে যখন করুণ সুরে ভাঙ্গা ভাঙ্গা সুরে ডাকে, আমার দয়ার মালিক, গুনাহগার তোমার দরবারে হাজির। আমার মালিক ডাক দিয়া বলে, সাবাকাত রহমতি আলা গজবি। আমার গুসার সে আমার রহমত অগ্রাধিকার পেয়ে গেল। আছে না, মাইকে টানলে হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে কবুল করে না। এ আমার মালিক মাঠের দিকে তাকাইয়া দেখে, বাড়িঘর ফলাইয়া আপনার বর্তমানে পাগলের মতো চরমনের বাজারে চলে আসবে। আল্লাহ কইলেন না, আপনার অলিনা বানাইয়া আমাদের এখান থেকে কাউকে ফেরত দিয়ে আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার দয়ার মালিক, সর্বরাত্র মাসের মাহফিল শুরু হয়ে গেল, তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, কত সাদা দাঁড়িয়ে আমার বাবাদেরকে নিয়ে হাত তুলল, কত জাকিরিন শাকিরিন আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুলল, কত আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুলল। আল্লাহ যে হাত আপনার কাছে পছন্দ, এই হাতের বরকত
করে দয়া মায়া করে আপনি আমাদেরকে কবুল করে না, আপনার খাস বান্দা হিসেবে কবুল করে মাহবুব হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কবুল করে আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله يا الله আপনি আমাদের দিলের দিকে তাকিয়ে আছেন, দয়া মায়া করে আমাদের দিলকে আপনার মুখী করে দেন, আমাদের দিলের নিয়তকে ঘুরাইয়া আপনার দিকে ঘুরাইয়া দেন। কুতুবদের রুহানি ফায়জা বারাকাত নসিব করেন। আল্লাহ মাহবুবকে সর্বদিক থেকে হেফাজত করে। আল্লাহ সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, শোনেন।